এগুলো খোলাই যায় না, এগুলো একবার করে দেখে নিতে হয়। আমার আবার রাখার ঠিক নেই, আমি রাখতে পারি না। শরীরটা খারাপ হলো না, তখন আংটিগুলো আমার পুরো ঢিলা হয়ে গিয়েছিল, বাথরুমে একবার পড়েও গিয়েছিল, তারপর খুলে আর রেখে দিই। আর এইটা তো এত ভারী, পরে থাকতে পারি না, ভুল করে পরে চলে এসেছি। আসার সময় যদি একটা হালকা পাতলা পরে আসতাম হতো। চিন্টু বাবাকে বলেও ছিলাম যে একটা এনে দেবে, ব্যাংকে রাখা থাকে তো সব, এই তো ভুলে গিয়েছিল। আমার যাবতীয় জিনিস সব চিন্টু বাবাই রাখে, আমি রাখি না কিছু। আমি ওই ঘুমের ঘরে না হয় মাথা তলায়, না হয় ড্রেসিং টেবিলের উপরে ফেলে দিই। আমার চিন্টু বাবা সব গুটিয়ে গুটিয়ে রাখে। আর এখানে আমার দায়িত্ব বেড়ে গেছে, এখানে রাখতে হয়, ওই জন্য মাঝে মাঝে খুলে খুলে দেখতে হয় ঠিকঠাক আছে না, কোথাও ওই টানাটানি করতে গিয়ে পড়ে গেল। এই বাবু আবার কালকে সারা রাত ছিল না, হিমাদিদের ওখানে গিয়েছিল, ওইখানেই ছিল। কালকেও রাতে আমি একাই ছিলাম। কেমন কাটলো, এসে ঘুমালো একটুখানি। কাল কত রাত পর্যন্ত জেগেছিস? গান টান কেমন হয়েছে? ভিডিও করেছিস? আনন্দটা তো ভালোই করেছিস, তারপর টায়ার্ডনেসটা দেখো একটুখানি। তো সবার আগে বলি হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে সানডে, নাহলে গুড মর্নিংটা বলতেই ভুলে যায়। তো এখন বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ একটুখানি রেডি হয়ে নিয়েছি, বাজার যাচ্ছি। পোস্ত শেষ হয়ে গেছে, যদিও চিন্টুর বাবা পোস্ত আর চাল আবার পাঠাচ্ছে, কিন্তু ওটা আসতে সপ্তাহখানেক তো দেরি হবে। তো ঝিঙে এনেছি, আজকে ঝিঙে পোস্ত করব। তো বললাম চিন্টুকে বাজার থেকে ঘুরে আসি, কয়েকটা জিনিস নিয়ে চলে আসবো। যদিও কালকে ছুটি আছে, কালকে ঈদ আছে, কিন্তু কালকে আর যাবো না, আজকে জিনিস কয়েকটা দরকার আছে, ওই জন্য বেরোতে হচ্ছে। এই দুটো ছোটগুলো নিলি, একটু বড়টা নিতে পারলি? চল চল, দেরি হয়ে গেছে। হ্যাঁ আসছি। মাটন নিয়ে আসবো, হ্যাঁ একটু চিকেন নিয়ে নেবো, সারা সপ্তাহ হয়ে যাবে, এক সপ্তাহ চিকেন খাইনি চিন্টু। আজকে ঘরে কিছুটা সবজি আছে, কম কম সবজি কিনবো, তো আলু পেঁয়াজ আর দেখি কিছু নতুনত্ব যদি সবজি পাই তাহলে নেব, আর না হলে অত বেশি নেওয়ার দরকার নেই, চিকেন মাটন নিয়ে বাড়ি চলে যাবো নাকি। লিচু কালো কালো হয়ে গেছে লিচুগুলো, আমাদের ওখানে কত টাটকা টাটকা লিচু পাওয়া যায়, তাই কি করো? আলু পেঁয়াজটাই নে, ঝুড়ি একটা নে, আলু পেঁয়াজটাই নি বাইরে যখন আছে। না না একটু নিয়ে নে বললাম, টমেটো। আজকে আলুগুলো ভালো আছে। পেঁয়াজ, সবজিপাতি ভালো পাওয়া যায় না। পুঁই শাক আছে, পুঁই শাকগুলো মরা মরা, পোকায় খায়। পুঁই শাক নিয়ে এলে, হ্যাঁ নিয়ে এলে কি করবো, মরা মরাগুলোই আছে যখন, এগুলোই দিতে হবে। এটা কি চিন্টু? এটা জিজ্ঞাসা করতাম, এটা এটা কি? হ্যাঁ দেখ জিজ্ঞাসা কর, তাহলে একবার জিজ্ঞাসা কর না। আমলা দেখ প্রচুর, কচু খেতে লেটা নিয়ে না, এগুলো সব নতুন পাচ্ছি, একটু করে নিয়ে নি, একটু রসুন নিয়ে না, একটু আদা নিয়ে নে, একটু কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ বেশি হয়নি তাই না, পোস্ত খাস ফল বলো নাকি? হয়ে গেল না,
মাটনগুলো ছোট ছোট কাট, খুব ছোট? খুব ছোট নয়, মানে চিকেনের পিস যেমন হয় ওর থেকে একটু ছোট। এখানে একটু বড় বলতে পারতিস। বললাম তো, শুনলো না। এসে নিয়ে এখনো পর্যন্ত জামা কাপড় ছাড়িনি। এই যে চিকেন ধুলাম, মাটন ধুলাম, ঝিঙে আলু কাটলাম, বসালাম পোস্তটা, ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আবার ফোটালাম, ফুটিয়ে নিয়ে মালটা গড়ালাম। পোস্ত তো আনা হলো, কেমন হবে কে জানে এই পোস্তটা। এই যে ক্লাসিক পোস্তটা, খাইনি কোনোদিন, দেখা যাক কেমন হয়। আর আজকে একটু অন্যরকম সবজি নিয়েছি যেগুলো এখানে পাওয়া যায় না চট করে। ওল, কচু আর পুঁই শাক, এই তিনটেই নিয়েছি। আর ক্যাপসিকাম তো একটু একটু করে সবজিতে মেশাতে হয়, ওই জন্য নিই। চিন্টু ক্যাপসিকামটা খেতে ভালোবাসে। আদা, রসুন আর টমেটো, ব্যাস। একটা পরোটার প্যাকেট নিলাম, এটা কখনো কখনো খুব কাজে লাগে। এইদিকে চিকেন মাটন ধোয়া হয়ে গেছে, এগুলো এবার ফ্রিজে ভরবো। পোস্তটা হলো, পোস্তটা নামাবো, তারপর নাইটিটা করে আসি, তারপর এসে মাটনটা বসাবো। রসুন নিয়ে এসছি, আগের বারই নিয়ে এসছি ছাড়ানো রসুন, মনে ছিল না, আবার আজকেও রসুন নিয়ে এসছি। এখন ফ্রিজ করেছি, দেখছি রসুন রাখা আছে। ভালোই হলো, আমার দেরি হয়ে গেছে, ছাড়ানো রসুনটা পেলাম, সুবিধা হলো। যতই তাড়াতাড়ি করি দেরিই হয়ে যায়। সবসময় আমাদের মুখে একটাই কথা, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। যে যতই তাড়াতাড়ি করুক, কিন্তু সবাই বলবে দেরি হয়ে গেল। কটা বাজে বলো তো? 1:10। বিয়ের পরে শুক্রবার দিনটা ছিল আমার কাছে রবিবার, কারণ চিন্টুর বাবার দোকান বন্ধ থাকতো, এদিক ওদিক ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া সব শুক্রবারে। এখানে এসে আবার রবিবার দিনটা রবিবার মনে হচ্ছে, চিন্টুর ছুটি থাকে, ভালো মন্দ রান্না করি, তো মনে হয় হ্যাঁ আজকে রবিবার। বাপের বাড়ি তো আমার এরকম ছিল, রবিবার মানেই মাটন। যদি মাটন কোনো কারণে না হয়েছে, বাবা যা চিৎকার করতো। হয়তো বাবা কোথাও সকালবেলায় কাজে চলে গেল, দাদাকে বললো বাজার করতে পারিনি, অন্তত মাটনটা নিয়ে আসবি। আর দাদা যদি খেলায় ব্যস্ত হয়ে গেল, মাটনটা না আনতে পারলো, বাবা দুপুরবেলায় যখন খেতে বসে দেখতো যে মাটন নেই, বাবা প্রচণ্ড চিৎকার করতো। কিন্তু কিছুদিন পরে আমাদের ঘরে মাটন ঢোকাই বন্ধ হয়ে গেল সেজবনের জন্য। মাটন খেলে ও এত অশান্তি করতো, মাটন খাওয়াও ছেড়ে দিয়েছিল। এবার প্রথম ওর জন্য মাছ হতো, আমাদের জন্য মাটন হতো, খেত। তারপরে আস্তে আস্তে ও শুরু করলো বদমাইশি। মাটন হলেই বলতাম আমি আর ভাত খাবো না, মুড়ি খাবো। এই 4 দিন 5 দিন ওরকম মুড়ি খেয়ে খেয়ে থাকতো। আমরা যেদিন মাটন খেতাম তারপর থেকে ওই বাসনপত্রে ও আর খাবে না, রান্না যদি হতো খাবে না। আর বাবা বলতো যে ছেড়ে দে, থাকবে, ও মুড়ি খেয়ে থাকবে, আমরা ভাত টাত খাবো, খারাপ লাগে। বাবা আস্তে আস্তে মাটন খাওয়া বন্ধ করে দিয়েছিল। মাটন কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে, এটাকে এবার কুকারে দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। একটুও বসিনি, রান্না করেই চলে এলাম চিন্টুকে খেতে দিতে, কারণ চিন্টু ঘুমিয়ে পড়ছে। মাটনের ঝোলটা বেশ ভালোই হয়েছে, লাল লাল। মাটনের পিসগুলো অনেক ছোট করে দিয়েছে। এত ছোট ছোট মাটনের পিস ভালো লাগে? মাটনের পিস থাকবে একদম সুন্দর, বড় বড় একটুখানি, না বড় না ছোট। এখানে আছে ঝিঙে পোস্ত, এখানে আছে ভাত,
ভাতটা হাঁড়িতে ঢেলে নিয়েছি, কারণ কুকারটাতে বললাম মাটনটা করব, ওই জন্য। আজ সকাল থেকে আমি একটুখানি ফেসবুক খুলিনি, এখন ফেসবুকটা খুললাম, তবে জানতে পারলাম যে আজকে ফাদার্স ডে। ফাদার্স ডে, মাদার্স ডে বাবা মা বেঁচে থাকতে থাকতেই সবার করা উচিত। যে জিনিসটা করে বাবা মা খুশি হবে, তাই না? বাবা মা মারা যাওয়ার পরে আর ফাদার্স ডে, মাদার্স ডে করে কি হবে? কাদের জন্য করে নিয়ে হবে? যখন সেই মানুষগুলোই খুশি হলো না, তখন আর ফটো পোস্ট করে কি হবে? ওই জন্য আমি না ফাদার্স ডে না মাদার্স ডে আমি না ফটো পোস্ট করি, না বাবার মৃত্যুবার্ষিকী পোস্ট করি, আমি কিচ্ছু করি না। বাবা মা বেঁচে থাকতেই যা করার করে নিয়েছি। কিন্তু একটু ঝিঙে পোস্তটা না দারুণ হয়েছে, অল্প একটু টেস্ট কর। বললাম ব্যাঙ্গালোরের পোস্ত কেমন হবে, টেস্ট আছে পোস্তটা, একটু মেখে খা, এইটুকুই দিলাম, নষ্ট করবে। মাটন তো বাটি ভর্তি নিয়ে বসেছি, কিন্তু খেতে কতটা পারবো জানি না। মাটন খেতে খুব ইচ্ছে করে, কিন্তু এসে মাটনের যখন মুখে নিই তখন খালি উল্টাপাল্টা চিন্তা আসে মাথায়, খেতে পারি না, রেখে দিই। অনেকদিন পরে একসাথে বসে খাচ্ছি না। আর চিন্টু কালকে আমি দেরি করে খেয়েছি, ঠিকঠাক হজম হয়নি। বিরিয়ানি খেয়েছিস না? বিরিয়ানি খেয়েছি, ফ্রাইড রাইসও খেয়েছি, সব শেয়ার করে খাওয়া। মাটনের মতনই খেয়েছিস। ঝোলটা বেশ ভালো হয়েছে, গরম মশলা দিয়ে। গুড ইভিনিং, এখন বাজছে 7টা। চিন্টু বললো মা খিদে পেয়েছে, ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। না, আমি একটা পরোটা গরম করলাম, চা আর পরোটা খাবো। চিন্টুর আর রিন্টুর চলছে বাবাকে সারপ্রাইজ পার্টি দেবে, তার প্ল্যান করছে। রিন্টু কিনলো বিরিয়ানি, চিন্টু একটা গেঞ্জি কিনলো। ওর বাবা খেতে ভালোবাসে ইয়েটা, ওই কি বলে ওটাকে, শিক কাবাব। নিয়ে বললাম তোর বাবার জন্য শিক কাবাব বললি? বলছে যে না দাঁড়াও দেখছি। আবার চিন্টু দেখছে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তো অর্ডার করবে। চা পরোটা খেতে ভালোই লাগে। সেদিনকে আমি বলতে বলতে কেঁদে ফেলেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো, ভালো লাগলো যে আমাকে এতটা সাপোর্ট করলে। আর সব থেকে বড় কথা, তোমরাও নিশ্চয়ই নিজের বাবা মাকে এতটাই ভালোবাসো, সেই জন্য আমার ফিলিংসটা বুঝতে পেরেছো। তোমাদের কমেন্ট করেই আমি বুঝতে পেরেছি যে তোমাদের সেম আমি যেভাবে আমার বাবা মাকে জায়গা দিয়েছি, সেভাবে তোমরাও জায়গা দিয়েছো। সবাই দেয় না, করেছে সেটা তো শুনতেই হবে, তাই না? ভুল তো করেছে। এখনকার দিনে মানুষ ভুল তো করে, কিন্তু শোনার মতন ক্ষমতা রাখে না। বাবা মারা যাওয়ার পরে আমরা ভেবেছিলাম দাদা হয়তো একটুখানি চেঞ্জ হয়ে যাবে, মাকে একা দেখে, ক্ষমাকে একা দেখে হয়তো এসে আবার সামলে নেবে, কিন্তু আমাদের ধারণাটাই ভুল ছিল। আমাদের সবার ইচ্ছে ছিল যে বাবার কাজটা বাবার বাড়িতে হোক, কিন্তু সেটাও হতে দিল না। দাদা বললো যে না, আমার বাড়িতে হবে, ওখান থেকে কুকুর টুকুর সমস্ত কাছে, তো ওইখানেই হবে। প্রথমে তো মাথা আমার গরম হয়ে গেছিল, তারপর যাক, মা বললো তোমার অশান্তি করিস না, কারণ বাবার কাজটা সুস্থ সবলভাবে হতে দে। এখন যদি ও বলে দেয় যে আমি কাজ করতে পারবো না, তাহলে একটা লোক হাসি। শুনে চুপ করে গেলাম, বললাম না, মা ঠিক বলছে। কোনো রকম কাজটা বাবার পেরিয়ে গেল, কোনো রকম বলবো না, বাবার কাজটা দাদা খুব ভালোভাবে পার করেছিল, কোনো রকম কোনো ত্রুটি রাখেনি। ভোজ, কাজ, শ্রাদ্ধ, শান্তি একদম সব পরিপূর্ণ করেছিল। আত্মীয় স্বজন সবাইকে ডেকেছিল, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বেশ বড় করে
সাধ্যের কাজটা করেছিল। দাদার অনেকের নামও করেছিল। আমরাও যে 13 দিন আসা যাওয়া করেছিলাম দাদার বাড়ি, কোনোটাতেই ও কিন্তু খারাপ ব্যবহার আমাদের সাথে করেনি। সবাইকে খুব যত্ন সহকারে ওই কটা দিন আমাদেরকে রেখেছিল। কিন্তু যাক 13 দিন পেরিয়ে গেল, আবার সব ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আমরা যেই নিজের নিজের বাড়ি চলে এলাম, মাও একা থাকতে লাগলো, ও আগের মতন হয়ে গেল, আবার সব আসা যাওয়া বন্ধ করে দিল। যাক আমরা ছিলাম, মায়ের কোনো অসুবিধা হয়নি, মাকে আমরা কোনোদিন নত হতে দিইনি। আর ওইটাই ওদের রাগ। ওরা ভেবেছিল যে মা বাবা ক্ষমা এদেরকে নত করে রাখবে, আর আমাদের জন্য পারেনি সেটা। এইভাবে 6টা মাস যাওয়ার পরে হঠাৎ করে মায়ের একদিন শুরু হয় শ্বাসকষ্ট। আর যেদিন শ্বাসকষ্ট শুরু হয় সেই দিনকে আবার চিন্টুর বাবা নেই, না আছে চিন্টুর বাবা, না আছে সুজিত। চিন্টুর বাবা, চিন্টুর বাবার এক বন্ধু, ওরা 3 জন মিলে চলে গিয়েছিল কলকাতা। চিন্টুর বাবার ছোটবেলাকার এক বন্ধু, বউয়ের খুব শরীর খারাপ ছিল, তো ওইখানে ওই ইয়েকে দেখতে গিয়েছিল, বন্ধুর বউকে দেখতে গিয়েছিল। এবার মায়ের শরীর খারাপ হয়ে গেছে, গাড়িও নেই, মাকে কি করে ভর্তি করব। তখন আমরাই ঠিক করলাম যে দাদা সেই সময় নতুন গাড়ি কিনেছিল, তাহলে দাদাকে একবার ফোন করি, যদি আসে তাহলে মাকে ভর্তি করব, ওই গাড়িতে করে নিয়ে গিয়ে ভর্তি করব। দাদাকে তো ফোন টোন করতামই না আগে, কিন্তু সেদিনকে আবার ফোন করেছিলাম না পারোকে। ফোন করলাম তো দাদা বলল যে ও নেই ঘরে, ও বাইরে কোথায় আছে। তো কি করব, পিঙ্কুদাকে ফোন করলাম। কি ভাগ্যিস পিঙ্কুদা ছিল, সেই যাত্রায় আমরা মাকে বাঁচিয়ে নিতে পেরেছিলাম। পিঙ্কুদাকে ফোন করার সাথে সাথে পিঙ্কুদা চলে এলো। জামাইদা ছিল, কিন্তু জামাইদা না পারে না অতটা। জামাইদা আমাদের সাথে গিয়েছিল, কিন্তু অতটা ইয়ে নয়, জামাইদা চালাক না যে ভাই একে ডেকে নেবো ওকে ডেকে নেবো, পারে না। সমস্ত সাহায্য করে দেবে, কিন্তু এই যে অ্যাম্বুলেন্স ডেকে নেবো, মাকে একা হসপিটালে নিয়ে যাব, ভর্তি করবো, পারে না একা একা। যাক পিঙ্কুদা এলো, আমি, ক্ষমা, ফুচকি, জামাইদা, পিঙ্কুদা, আমরা সবাই মিলে মাকে নিয়ে গেলাম গৌরী দেবী নার্সিংহোম দুর্গাপুরে। এদিকে দিদিকে রেখে দিয়ে গেলাম ঘরে। তখন ক্যান্ডি অনেক ছোট, তখন ক্যান্ডির বয়স তাহলে কত হচ্ছে, ওই হয়তো 1.5 বছর বা 12 মাস এরকম হবে। ক্যান্ডি তখন অনেক ছোট। চিন্টুকে রিন্টুকে দিদির কাছেই রেখে দিলাম, বললাম রান্না করে একটু খাওয়াবি, আমরা কখন আসবো কোনো ঠিক নেই। দিদি ওদের 3 জনকে নিয়ে আমার মায়ের বাড়িতে থেকে গেল। আমরা হসপিটাল এই নার্সিংহোমে গেলাম, মাকে ভর্তি করলাম। মাকে ভর্তি করে নিয়ে তো পিঙ্কুদা বললো এবার তাহলে আমরা চলো। তো ক্ষমার ফুচকি বললো যে না আমি যাব না, মায়ের কাছেই থাকি। তো পিঙ্কুদা বললো যে থেকে তো কোনো লাভ নেই, তোমাদেরকে তো আর ঢুকতে দেবে না। কিন্তু ওরা মানলো না, ওরা দুজন বললো আমরা থাকবো। তো যাক ওরা থেকে গেল, আর আমি আর পিঙ্কুদা জামাইদা আমরা চলে এলাম বাড়ি। কারণ জামাইদা যদি না আসে রাত্রেবেলায় দিদি কি করে একা থাকবে, তাই না? তো জামাইদা থেকে গিয়েছিল দিদির কাছে, আমিও সেদিনকে দিদির কাছেই ছিলাম, আমি আর বাড়ি যাইনি, ছেলেগুলোও আমার কাছেই ছিল। আর পিঙ্কুদা বাড়ি চলে গেল। তারপরের দিন আমি আর জামাইদা আবার গেলাম বাসে করে। সেজ বোনকে আর ছোটো বোনকে পাঠিয়ে দিলাম বাড়ি। আর চিন্টুর বাবারা কলকাতার থেকে এসে একদম দুর্গাপুরে নামলো, নেমে মাকে দেখলো, দেখে নিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ থাকলাম। তা বিকেলের ভিজিটিং আওয়ারটা মায়ের ইয়ে করে, মানে মাকে দেখে টেকে আমরা চলে এলাম সবাই মিলে আমাদের গাড়িতে বাড়ি। नीचे पे लगे रहे এটা তোর জন্য थैंक यू আর তোর আর চিন্টুর পছন্দের মিল্ক কেক। नो दादर तरफ से अरे ना थैंक यू चिंटू, थैंक यू। वाह Happy Father's Day to you. Happy Father's Day to you, Chintu Baba. Happy Father's Day to you. थैंक यू।
চিন্তাই করি না এই যে হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। থ্যাংক ইউ। খাও ওদিকে। আরে বাবা এইগুলো কি এনেছিস? আবার বিরিয়ানি? বিরিয়ানি আছে, আর দাদা এখানে আরো দুটো কি কি পাঠিয়েছে। বিরিয়ানি, এটা চিকেন কষা, চিকেন টিক্কা, এটা বাবার, সেটাই। এখন ঘড়িতে বাজছে 11:25। আমি আর চিন্টু এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ করে ব্লগটা শেষ করতে বসলাম। চা খেতে বসলাম, তোমাদের সঙ্গে গল্প করছিলাম, দিদি ফোন করলো, দিদির সঙ্গে কথা হলো। দিদির সঙ্গে কথা বলতে বলতে চিন্টুর বাবাও চলে এলো ঘরে। চিন্টুর বাবা আবার ভিডিও কল করলো। তোমাদেরকে তখন বললাম চিন্টু আর রিন্টু একটা ফাদার্স ডে সারপ্রাইজ পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে, ওই জন্যই ফোন করেছিল ভিডিও কল। কেক কাটলো চিন্টুর বাবা, সব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আমি। তো ওই জন্য আমার আর গল্পটা কন্টিনিউ করা হলো না। ভেবেছিলাম আজকেই শেষ করে দেবো, আজ বিগত 7 দিনের গল্প আজকে সমাপ্তি ঘটাবো, কিন্তু হলো না, কারণ ওরা ভিডিওগুলো পাঠালো, সেগুলো দেবো, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে এই ব্লগটা যাবে, পরশু দিনকে কোনো ব্লগ যাবে না, তারপরের দিন যেই ব্লগটা যাবে ওটাতেই সমাপ্তি হয়ে যাবে, যে গল্পটা শুরু করেছি সেই গল্পটা। তাহলে চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাই, গুড নাইট, খাতাম।